সার্বিয়াতে এসে যদি আপনাদের জন্য কিছু করতেই না পারি তাহলে আমার এই চ্যানেলটির সার্থকতা পাবে কোথা থেকে? তো যারা সার্বিয়া প্রত্যাশী আছেন তাদের জন্য কিছু করতে চাই, এজন্য আমার এই চ্যানেলটি খোলা। আপনারা যারা সার্বিয়াতে আছেন এবং যারা সার্বিয়া প্রত্যাশী আছেন, আসবেন, আজকের ভিডিওটি তাদের জন্য। তো আজকের ভিডিওতে যা যা থাকছে, আপনারা যারা সার্বিয়াতে আসার পরে কাজ পাচ্ছেন না, আপনার কোম্পানি আপনাকে ঠিকমতো বেতন দিচ্ছে না এবং আপনার কোম্পানি ভিসা করে দিচ্ছে না, অথচ আপনার ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, এবং যারা অনেকদিন চাকরি করার পর কোম্পানি ভালো লাগতেছে না, চাকরি পরিবর্তন করতে চাচ্ছেন, তো এই সমস্ত বিষয়ে সকলকেই হেল্প করব ইনশাল্লাহ। মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং ইতিমধ্যে যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কেননা চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আপনার কোনো ক্ষতি হবে না, আপনি সঠিক তথ্য পাবেন এবং এই চ্যানেলের মাধ্যমে সহযোগিতাও পাবেন ইনশাল্লাহ। এক নম্বরে বলি, যারা সার্বিয়াতে আসার পর কাজ পান না তাদের জন্য। তো আপনারা যারা বিভিন্ন সাপ্লাই কোম্পানিতে বা অন্যান্য কোম্পানিতে আসার পরে কোম্পানি কাজ দেয় না, অনেকদিন বসায় রাখে, তো এই বিষয়ে যদি আপনারা চাকরি নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারবেন। তবে যোগাযোগ করার আগে শুধু আমি তাদেরকেই চাকরি দিতে পারবো যারা স্কিল ওয়ার্কার। নন স্কিল ওয়ার্কারের কাজ আমার কাছে নেই। যারা স্কিল আছেন তারা অবশ্যই অবশ্যই আমার সাথে যোগাযোগ করলে আমি আপনার ব্যবস্থাটা করে দিতে পারবো। তবে অবশ্যই আপনার বৈধতা থাকতে হবে। আমি বৈধ লোক ছাড়া অবৈধ লোকের কাজ করতে পারি না বা করব না। আপনার যদি কাগজপাতি সঠিক থাকে, আপনি বৈধভাবে আসেন সার্বিয়াতে, তাহলে অবশ্যই আপনি আমার কাছে এই সহযোগিতাটা পাবেন ইনশাল্লাহ। ২ নম্বরে হচ্ছে, যারা সার্বিয়াতে আসার পর কোম্পানি আপনাকে ঠিকঠাক মতো বেতন দেয় না এবং ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, ভিসা করে দিচ্ছে না, এইসব বিষয়ে যদি সহযোগিতা চান অবশ্যই অবশ্যই করে দিতে পারবো। তবে আপনারা জানেন আমাদের এখানে একটা টিম আছে অনেক শক্তিশালী। আমার আমার উপরে যারা স্যারেরা আছে ওনারাই সবকিছু ব্যবস্থা করে দিবে, ওনাদের যে উকিল আছে উকিলের মাধ্যমে সবকিছু করে দিবে, শুধু আমি আপনাদের মাধ্যম হিসেবে কাজ করব। তো আপনারা যদি এরকম সহযোগিতাও চান ইনশাল্লাহ পাবেন আমাদের কাছ থেকে। আমরা এসব নিয়ে কাজ শুরু করেছি। তো এইসব সমস্যায় কেউ পড়ে থাকলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমার সাথে যোগাযোগ করার মাধ্যম হচ্ছে, আপনারা জানেন আমি ফেসবুকে যে লিঙ্কটা দিয়ে রাখছি, মেসেঞ্জারে নক দিবেন এবং ওখান থেকেই যোগাযোগ করে আমার সাথে আপনারা যারা সার্বিয়াতে আছেন কথা বলতে পারবেন। বিস্তারিত সবকিছু ওখানে, যদি এরকম সমস্যায় কেউ পড়ে থাকেন নক দিবেন, নক দিলে আমি কথা বলে সবকিছু আপনাদেরকে ক্লিয়ার করব। সর্বশেষ বিষয় হচ্ছে, আপনারা যারা সার্বিয়াতে একই কোম্পানিতে অনেকদিন ধরে চাকরি করতেছেন, তো তারা চাকরি পরিবর্তন করতে চান, তো চাকরি পরিবর্তন করতে চাইলে অবশ্যই চাকরি পরিবর্তন করতে পারবেন। সেক্ষেত্রে কিছু নিয়ম আছে। তো যারা আপনারা একই কোম্পানিতে ১ বছরের অধিক চাকরি করতেছেন শুধু তারাই এই ক্ষেত্রে চাকরিটা পরিবর্তন করতে পারবেন। ১ বছরের নিচে চাকরির বয়স হলে আপনি এই চাকরিটা পরিবর্তন করতে পারবেন না, কেননা এদেশের একটা আইন আছে, ল আছে। এই ল অনুযায়ী আপনাকে সবকিছু করতে হবে, ইলিগালি কিছুই করতে পারবেন না। তো লিগ্যাল অনুযায়ী আপনাকে যে কোনো কোম্পানিতে চাকরি করেন না কেন ১ বছর চাকরি করতে হবে। তো এরকম যারা আছেন, আপনারা যদি চান যে আমার ১ বছর হয়ে গেছে বা এর বেশি হয়েছে, আমি এখন চাকরিটা পরিবর্তন করতে চাই, তো যদি করতে চান অবশ্যই অবশ্যই যোগাযোগ করলে আমি আপনার সেই ব্যবস্থাটা করে দিব। তবে চাকরি আমি দিব এমন না, আপনার চাকরি আপনাকে খুঁজে নিতে হবে। আমি শুধু আপনাকে রাস্তাটা ধরিয়ে দিব কিভাবে করবেন এবং সিস্টেমটা জানাই দিব, বা যদি কোনো আইনি সহযোগিতা লাগে সেটাও করে দিব। আপনি চাকরি পরিবর্তন করতে পারবেন। আপনার লিগ্যাল ডকুমেন্টস দিয়ে যদি আপনি চাকরি নিয়ে থাকেন তাহলে অবশ্যই চাকরি পরিবর্তন করতে পারবেন। তো এই জন্যই সবাইকে বলি, সার্বিয়াতে আসার আগে অবশ্যই লিগ্যাল কাগজপাতিগুলো নিয়ে আসবেন, কারণ কাগজপাতি ছাড়া, ডকুমেন্টস ছাড়া এখানে কোনো কিছুই করা সম্ভব না। তো লিগ্যাল ডকুমেন্টস থাকলে সবকিছুই করতে পারবেন। এখানের আইন খুবই সুন্দর, এখানের নিয়ম খুবই সুন্দর। আপনি সঠিক ওয়েতে চললে অবশ্যই অবশ্যই আপনি সবকিছু করতে পারবেন। তো অনেকেই দেখা যাচ্ছে সার্বিয়াতে আসার আগে এজেন্সি আপনার কাছ থেকে সমস্ত ডকুমেন্টস দেয় না এবং আপনার অনেক ধরনের
সমস্যা হয়ে যায়, তো আসার আগে দেখা যায় এজেন্সিতে কিছু সিগনেচার নিয়ে রাখে। সেগুলো হচ্ছে আসলে আপনার জন্য ফাঁদের মতো একটা জিনিস। আপনি কোথায় সিগনেচার করতেছেন, কি সিগনেচার করতেছেন, সিগনেচারটা করার আগে অবশ্যই চেক করে দেখবেন বা পড়ে দেখবেন যে আসলে কিসের সিগনেচারটা নিল। কেননা দেখা যাচ্ছে আপনার সাথে চুক্তি একটা, ওনারা সিগনেচার নিয়ে চুক্তি দেখাচ্ছে আরেকটা। তো পরবর্তীতে এসে এখানে কিছুই করতে পারতেছেন না। তো সবাই সিগনেচার করার আগে অবশ্যই দেখে পড়ে তারপর সিগনেচারটা করবেন। তো যেহেতু এইসব বিষয় নিয়ে আমাদের টিম কাজ শুরু করেছে, তো ইনশাল্লাহ কাজ চলবে, সফলতা হবে ইনশাল্লাহ। আপনারা সহযোগিতা পাবেন আমাদের এই চ্যানেলের মাধ্যমে। আপনারা সবসময় পাশে থাকবেন, সাথে থাকবেন। সার্বিয়া যারা বাংলাদেশী আছে তাদের জন্য কিছু করতে চাই আমরা। তো আপনারা সকলেই আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য যাতে কিছু করতে পারি এবং সবসময় আপনাদের ভালো কিছু হোক এই দোয়া করি। এবং কথা বললে বাড়তে থাকে, তো এত কিছু বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো ভিডিওটি আর বড় করতেছি না। আপনারা যারা সার্বিয়া প্রত্যাশী আছেন, সার্বিয়াতে আসতেছেন, আপনাদের সকলের মনের আশা পূরণ হোক। সকলেই ভালো থাকবেন, সকলের জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।